আসসালামু আলাইকুম। জাইন এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাচ্ছি, যেটা গ্রামের সরিষা ক্ষেত এবং ধান কাটা নিয়ে। এটা হচ্ছে দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলার বড়বেগাই ইউনিয়নের তিতকাটা একটি গ্রাম। অনেক সুন্দর একটা গ্রাম, যে গ্রামে প্রতিটা ধান ক্ষেতের পাশে দিয়ে এরকম সরিষা ক্ষেতটা বড় না, বাট দেখতে খুবই সুন্দর। এবং এখানে এলাকার কৃষকরা যার যার বাসার ধান কেটে মাথায় নিচ্ছে ধান কাটার সময়, যদিও রাসেল ভাইপারের একটা আতঙ্ক তাদের ভিতর রয়েছে। এত সুন্দর গ্রাম আসলে দেখলেই শুধুমাত্র চোখের নয়ন জুড়িয়ে যায়। আপনারাও দেখতে থাকেন এবং অবশ্যই আমাদের এই ভিডিওটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। এখানে আমি আপনাদেরকে পুরো গ্রামের একটা ভিউ দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। এটা হচ্ছে একটা বিশাল বড় একটা বিল বলা যায়, বা আসলে ক্ষেত বলা যায়, যেখানে হচ্ছে মৌসুমে 3 থেকে 4 বার তারা এখানে ফসল উৎপাদন করে। তো এখন ধান কাটছে, ধানের পরে তারা বাদাম করবে। আর এই যে সরিষা যেটা, এটা তারা হচ্ছে খুব যত্ন করে এই সরিষা ক্ষেতটা করে, যাতে তারা সারা বছর এইখান থেকে সরিষার তেলটা তারা উৎপাদন করতে পারে। ইট ইজ ভেরি অসাম এবং বিউটিফুল। আমি এবং আমার সপরিবারে আমরা এখানে ঘুরতে এসেছি। আসলে এই গ্রামটা আসলে দেখার মতোই। গ্রামের এক সাইডে যেরকম হচ্ছে এরকম ধান ক্ষেত, সরিষা ক্ষেত, বাদাম ক্ষেত, ঠিক তার অপোজিটেই হচ্ছে বিশাল এক নদী। আপনারা দেখছেন সরিষা ক্ষেতটা কিন্তু অপরূপ সৌন্দর্য ঘেরা। অপরূপ সৌন্দর্যের সরিষা ক্ষেত দেখতে অনেক সুন্দর। আমার মনে হচ্ছে যাতে আমি সারাটা জীবন এখানে থাকতে পারি। বাট রিজিকের সন্ধানে অবশ্যই আমাদেরকে ঢাকা থাকতে হচ্ছে। বাট গ্রাম আসলে গ্রামের সৌন্দর্য না দেখলে খালি চোখে আসলে মনে হয় কিছুই দেখলাম না জীবনে। দিস ইজ দ্য ট্রু। এটা হচ্ছে, আবারও বলছি, পটুয়াখালী জেলার বড়বেগাই ইউনিয়নের তিতকাটা একটি গ্রাম, প্রত্যন্ত একটি গ্রাম। গ্রামটি হচ্ছে একটি দ্বীপের মতো, চতুর্দিকে হচ্ছে নদী, মাঝখানে হচ্ছে এই গ্রামটি। গ্রামের মানুষের একমাত্র জীবিকার উৎস হচ্ছে শুধুমাত্র কৃষিকাজ, এবং এই কৃষিকাজই হচ্ছে তাদের মেইন ইনকামের উৎস। এছাড়া এখানে যারা কাজ করে বা যারা থাকে, তারা পাশাপাশি অন্যান্য কাজ করে, লাইক মোটর সাইকেল, বাইক শেয়ারিং করে, কেউ হচ্ছে দোকান করে, কেউ হচ্ছে নদীতে মাছ ধরে। বাট তাদের মেইন ইনকাম সোর্সটি হচ্ছে এই কৃষি জমি। কৃষি জমিতে তারা যেই সারা বছর যে ফসল ফলায়, এটা থেকে তাদের সারা জীবনের সারা বছরের খাওয়ার যে ফসলটা তারা এখান থেকে ঘরে নিতে পারে। তো এক কথায় আমি বলতে পারি এটা হচ্ছে সোনালী ফসল, যে ফসল তাদের জীবন জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং যেহেতু এবছর রোদ ছিল বেশি বা বৃষ্টি কম ছিল, তারা ভালো ফসল ঘরে তুলতে পেরেছে। আর আমি এই ড্রোনের ভিডিওটা এই কারণেই করেছি, ড্রোন দিয়ে পুরো মাঠের ভিডিওটা আমি খুব সুন্দরভাবে করতে পেরেছি এবং আপনাদেরকে দেখাতে পেরেছি। বিশেষ করে এই গ্রামে ধান চাষটা তারা বেশি করে, ধান, বাদাম আর ডাল এগুলো তারা বেশি করে, সরিষা খুব কম। আর পুরো গ্রাম ঘুরে আমি শুধুমাত্র এতটুকুই সরিষা ক্ষেত পেয়েছি, এর থেকে বেশি সরিষা ক্ষেত আমি পাইনি, যেটা আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি। বাট যদি কারো সম্ভব হয়, যদি কেউ অ্যাডভেঞ্চার পছন্দ করেন, অবশ্যই এই গ্রামটিতে যাবেন, তাহলে দেখতে পারবেন জীবনটা কতটা অ্যাডভেঞ্চার। পুরোটাই হচ্ছে মাটির রাস্তা, এবং মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনি চলে যেতে পারবেন আপনি যেখানে ইচ্ছা। আশেপাশে কিছু কিছু জায়গায় আপনি পিচ ঢালাই রাস্তা পেয়ে যাবেন, কিন্তু গ্রামটা আসলে অনেক সুন্দর, সহজ সরল ঘেরা মানুষ, এবং গ্রামের যে আসল বৈচিত্র্য সেটা এখানে পাবেন। মাঠ থেকে অনেকেই ড্রোনটিকে দেখার চেষ্টা করছে যে এটা কি, হয়তো অনেকেই সেই জিনিসটা জানে না ড্রোনটা কি, এতটাই সহজ সরল। কিন্তু আশার বাণী হচ্ছে এই গ্রাম থেকে অনেকেই ঢাকা শহরে উঠে এসেছে তাদের পড়াশোনা করে, এবং বর্তমানে তারা অনেক বড় বড় জায়গাতে আছে। এই গ্রামের এডুকেশন পার্সেন্টেজ বর্তমানে অন্যান্য গ্রামের তুলনায় অনেক হাই। এই গ্রামে থেকে অনেকেই আছে জজ, অনেকে আছে ব্যারিস্টার, অনেকে আছে আপনার প্রাইভেট জব করছে। তো যেমন শিক্ষিত রেশিওটা অনেক হাই, ঠিক তেমনি এখানে অনেকেই আছে যারা পড়াশোনার পাশাপাশি তারা এই ধরনের কাজগুলো করছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটা নদী দেখা যাচ্ছে। আমি নদী নিয়ে আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো এই এলাকার নদী এবং অন্যান্য যে আকর্ষণীয় জিনিসগুলো। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।